ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রেখেছিলাম, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এবং এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে ঘন্টায় 17 কিলোমিটার বেগে এগোচ্ছে রেমাল। সাগরদ্বীপ থেকে 440 কিলোমিটার দূরে অবস্থান এবং ক্যানিং থেকে 480 কিলোমিটার দূরে অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল। এবং আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। রবিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যে থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। নামখানা থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এই মুহূর্তে নামখানা ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ এবং প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তোমায় বলে রাখি, ঘড়ির কাঁটায় এখন 6:20 প্রায়, এবং যত সময় গড়াচ্ছে তত তুমি দেখতে পাচ্ছ আমার পেছন দিকে কালো মেঘের ঘনঘটা কিন্তু বেড়েই চলেছে। এবং সব থেকে বড় কথা, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি নামখানার, সেইখানেও কিন্তু জলস্তর আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। অতএব বুঝতেই পারছো যে রেমাল আছড়ে পড়াটা শুধু সময়ের অপেক্ষা, এবং তার জন্য সমস্ত রকমভাবে প্রস্তুত কিন্তু এই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন, রাজ্য সরকারের নির্দেশে মাইকিং থেকে শুরু করে যাতে ট্রলার বা মাছ ধরার নৌকা কোনো দূরবর্তী বা তীরবর্তী অঞ্চলে না যায় বা তারা যাতে সমুদ্রে না যায় তার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে। সমস্ত রকম প্রস্তুতি তুঙ্গে, এবং সবথেকে বড় কথা, যে সমস্ত এলাকায় ল্যান্ডফল হওয়ার কথা হয়েছে সেখানের মানুষজনকে দ্রুত, যারা মানে কাঁচা বাড়িতে থাকেন তাদেরকে কোনো পাকা বাড়ি বা সেখানে স্কুল বাড়ি বা সেখানে সরকারি কোনো জায়গায় তাদেরকে কিন্তু নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে সকাল থেকেই রয়েছেন আমাদের এই দক্ষিণ 24 পরগনার প্রতিনিধি কোয়েল। আমি তার কাছ থেকে শুনে দেবো প্রস্তুতির বিষয়টা। একদমই, দেখো, রেমাল তো প্রায় আগত এবং এই রেমাল ঘূর্ণিঝড় ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ 24 পরগনা যে সমস্ত সমুদ্র এবং নদী উপকূলের বাসিন্দারা রয়েছে তাদের মনের মধ্যে কিন্তু একটা কাঁটা তৈরি করেছে। কারণ বিগত দিনের কথা যদি আমরা বলি, সর্বশেষ 2021 সালের কথা যদি বলি, এই 2021 সাল সুন্দরবনের বুকে কিন্তু লণ্ডভণ্ড করে গিয়েছে ইয়াস, এবং ইয়াসের পরে আবারও যদি এরকম একটা ঘূর্ণিঝড় ভয় ধরায় সেটা হচ্ছে এই আগত ঘূর্ণিঝড় রেমাল। বেলা যত বাড়ছে, সন্ধে যত এগোচ্ছে, যেমনটা আমরা সকাল থেকেই বলছিলাম, শনিবার সন্ধে বাড়ার সাথে সাথে বঙ্গোপসাগরে যে সক্রিয় নিম্নচাপ সেটি কিন্তু শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং আজকে শনিবার এই যে নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নেবে এবং আগামীকাল অর্থাৎ রবিবার মধ্যরাতে দুই বাংলার মধ্যবর্তী যে উপকূল রয়েছে সেখানে কিন্তু আছড়ে পড়বে রেমাল। আর রেমালের তৎপরতায় একেবারেই কিন্তু রেমাল মোকাবেলায় তৎপর রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। ইতিমধ্যেই কাকদ্বীপ মহকুমা প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং কাকদ্বীপের এসডিপিও থেকে শুরু করে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে আজকে বেলা 12টার সময় বিশেষ বৈঠক করেছেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা। একাধিক নির্দেশিকা দিয়েছেন। পাশাপাশি যেমনটা সকাল থেকেই বলছিলাম, দক্ষিণ 24 পরগনার যে সমস্ত উপকূলীয় এলাকা, বিশেষত যে যে জায়গাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, নামখানা, পাথর, সাগর, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু যে ফ্লাড সেন্টার রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সেগুলোকে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেকটি ব্লক অফিস থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে নজরদারি রাখা হয়েছে। দুর্বল বাঁধগুলির উপর প্রশাসনের নজর রয়েছে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে। বারবার উপকূল যে থানাগুলো রয়েছে সেগুলোর পক্ষ থেকে স্থলপথে এবং নদীপথে লাগাতার মাইকিং প্রচার করা হচ্ছে। কাঁচা বাড়ি সম্পন্ন যাদের বাড়ি, সেই সমস্ত বাড়ির মানুষদেরকে তাদের যত শীঘ্রই সম্ভব গবাদি পশু থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে প্রয়োজনে কিন্তু নিকটবর্তী পাকা স্কুল বাড়ি কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। সব মানে এক কথায় বলা যেতে পারে, ঘূর্ণিঝড় রেমাল সেটা আসছে তার জানান যেমন দিচ্ছে আবহাওয়ার পরিবর্তন। পাশাপাশি এই রেমাল ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। দুর্গাদা, দেখো, একটা বিষয় কিন্তু পরিষ্কার, যদি এই মুহূর্তের চিত্র দেখে কেউ মনে করে যে রেমালের তার শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে বা কতটা শক্তি নিয়ে সে আছড়ে পড়তে পারে, সেই নিয়ে যদি কেউ তোমাকে দুর্গাদাস, এই মুহূর্তে কাকদ্বীপের দিকে নজর রাখবো। মানুষ রয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে প্রতিনিধি। মানুষ, সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কি ছবি চোখে পড়ছে ঠিক? দেখো, ইতিমধ্যে কাকদ্বীপের আকাশ পরিষ্কার আকাশ কিন্তু
কিছু গরমে গরমে হাঁসফাঁস করছে মানুষ, কিন্তু ইতিমধ্যে বলা যেতে পারে আর কিছু সময়ের মধ্যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু কিছু সময় দুপুরে থেকে হালকা বিভিন্ন জায়গায় কাকদ্বীপ বা নামখানা সাগর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। আর আজ দুপুরে কাকদ্বীপ এসডিও অফিসে একটি বৈঠক করেন কাকদ্বীপের এসে জেলা শাসক ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মাইকিং প্রচার চালানো চলছে সমুদ্র উপকূলে। এর পাশাপাশি যে ঘোড়ামারা যে দ্বীপ, সম্পূর্ণ নদীর মধ্যখানে যে দ্বীপ, সেই দ্বীপের মধ্যে ইতিমধ্যে শুকনো খাবার, জল ও বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি বলে রাখি যে যেসব নিচু জায়গা মানে সমুদ্র পাড়ে যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদেরকে উপকূলে আসার জন্য যে ব্লক প্রশাসন ও হচ্ছে এনডিআরএফ এর টিমরা মাইকিং প্রচার চালানো হচ্ছে। এর পাশাপাশি এসডিও অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমের মাধ্যমে সমুদ্র উপকূলে যে সমস্ত সুন্দরবন সমুদ্র উপকূলে ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, এমনকি কন্ট্রোল হেল্পলাইন নাম্বারও খোলা হয়েছে। এর পাশাপাশি যে সমস্ত প্রশাসন, ধন্যবাদ জানাবো তোমাকে মানস। জেলার সারাদিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।